কীর্তন গান কর্ণ কথা দেখে মনে হচ্ছে এই পরিবেশটা অনেক ভালো, যেখানে বাইরের কোনো শব্দ কিছু নেই। অন্তরঙ্গ ভাবে মনে হয় সবাই মহাপ্রভুর ভক্ত। আর মহাপ্রভুর বিষয়ে আলোচনা করা, যেমন মনে পড়ছে আজ থেকে প্রায় 500 বছর আগে মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে শ্রীবাস অঙ্গনে কীর্তন করতেন, যেখানে অভক্তদের প্রবেশ অধিকার ছিল। এখানেও সেরকম যেন মনে হচ্ছে সব ভক্তদের একটা, আমি কয়েকদিন ধরে, আজকে হচ্ছে 8ম দিন, আমি হরিনাম চিন্তামণি গ্রন্থে আলোচনা করছিলাম। আজকে 8ম অধ্যায়টা পাঠ করে আসলাম। 6টায় 5-এ শেষ হয়েছে, তারপরে এখানে তা সেখানে হরিনাম চিন্তামণি গ্রন্থে এটাই বলছে, বৃন্দাবনে রাস নবদ্বীপে সংকীর্তন, এই রূপে কৃষ্ণ লীলা বিচিত্র। বৃন্দাবনে যেটাই রাসলীলা, সেটাই হচ্ছে নবদ্বীপের সংকীর্তন লীলা। কারণ একই প্লেয়ার, একই। বৃন্দাবনে রাধা কৃষ্ণ গোপীগণ, আর নবদ্বীপে সেই গৌরাঙ্গ মহাপ্রভু গদাধর শ্রীবাস ভক্তগণ। তা বিশেষ করে এখানের পরিবেশটা আমার ভালো লাগছে এবং সব ভক্তদের ভিতরে আমার সৌভাগ্য, যদিও আমি নিজেকে অযোগ্য বলে মনে করি, কারণ এখানে অনেকেই খুব ভজনশীল মহাত্মা, আদর্শ গৃহস্থ মানে ছোট নয়। ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের একটা লেখাতে তিনি লিখছেন, আদর্শ গৃহস্থ সন্ন্যাস জীবনের মতনই পবিত্র। যখন মনে পরিচয় করে দিচ্ছিলেন যে উনি ভবিষ্যতে সন্ন্যাস হবে এরকম বললেন, কিন্তু আধ্যাত্মিক জগতে কে সন্ন্যাসী কে গৃহস্থ এটার প্রভেদ নেই। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ দেয়। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। আমাদের ভক্তরা আরো এইভাবে এসে বসতে পারে না, প্রভুরাও বসতে পারে। এখানেও যত এইভাবে বলছেন পর পর মানে মাতাজিরা আরো জায়গা, একজন সরে বসলে অন্যজনের জায়গা সুবিধা। হরে কৃষ্ণ। হরিকতার আগে বসতে হবে, আর যুদ্ধ আসলে পিছনে চলে যত আগে বসা যায় বক্তার কাছে তত ভালো। হরে কৃষ্ণ। আমি যেটা বলছিলাম, শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে কীর্তন করতেন, সেখানে অভক্তদের প্রবেশ অধিকার ছিল না। তিনি গৃহস্থ ছিলেন, কে? শ্রীবাস ঠাকুর। আর শ্রীবাস ঠাকুর গৃহস্থ ছিলেন, ওনার বাড়িতে ঢোকার জন্য ব্রহ্মচারী হাত জোড় করে বলতেন, একটু সুযোগ হবে, একটু সুযোগ হবে। চৈতন্য ভাগবতে উল্লেখ করা আছে, অন্তরঙ্গ ভক্ত ছাড়া ঢুকতে পারতেন না। তো একজন ব্রহ্মচারী ছিলেন, তিনি, তার নাম বলা হচ্ছে দুগ্ধ পাই ব্রহ্মচারী। তিনি দুধ পান করে থাকতেন, অন্ন ডাল সবজিও খেতেন না, আমিষ তো খেতেনই না, নিরামিষ তাও শুধু দুধ খেতেন। তপস্বী আকুমার ব্রহ্মচারী। তিনি শ্রীবাস ঠাকুরের কাছে অনুরোধ করলেন, প্রভু একবার কি সুযোগ হবে? ব্রহ্মচারী কার কাছে অ্যাপ্রোচ করছে, কি বলে বাংলায়, অনুরোধ করছে গৃহস্থর কাছে। এ হচ্ছে
মহাপ্রভুর ভক্ত। সেখানে গৃহস্থ ব্রহ্মচারী বানপ্রস্থের কোন প্রকার ভেদ সেখানে নেই। শ্রীবাস ঠাকুর দেখলেন ব্রহ্মচারী আবার শুধু দুধ খেয়ে থাকে, তপস্বী, ঠিক আছে, ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে একটা কোনায় দাঁড়িয়ে রেখেছে, বলছে এখানে দূর থেকে আপনি দেখবেন। ঠিক আছে, দেখতে পেলেও হ্যাঁ, অদ্ভুত লীলা। আর মহাপ্রভু শ্রীবাস ঠাকুর, নিত্যানন্দ প্রভু, অন্যান্য ভক্তরা যথারীতি কীর্তন করছেন। কীর্তন করার পরে কিছুক্ষণ পরে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলে, শ্রীবাস, তোমার বাড়িতে কোনো কি অভক্ত কেউ আছে নাকি? কেন প্রভু? না, আমার কীর্তনে আনন্দ হচ্ছে না। বলছে, না না প্রভু, বাইরের কেউ নেই, আমরাই তো সবাই। আসলে শ্রীবাস ঠাকুর ভাবতে পারেনি উনি বাইরের হতে পারে, কারণ উনি একজন তপস্বী, দুগ্ধপায়ী, ব্রহ্মচারী। আবার কীর্তন করছেন, আবার কীর্তন করার পরে আবার জিজ্ঞাসা করছে, শ্রীবাস, কেউ বাইরের কেউ আছে? তখন বলছেন, প্রভু, বাইরের নয়, একজন ব্রহ্মচারী, দুগ্ধপায়ী, তপস্বী, খুব নিষ্ঠাপরায়ণ, আমার কাছে অনুরোধ করেছিলেন আপনার কীর্তন দেখবেন, আমি ওকে দূরে দাঁড়িয়ে রেখেছি, বের করো। শ্রীবাস ঠাকুর যে বললেন আপনাকে বেরোতে হবে। মহাপ্রভু চাইছেন না, বের হয়ে গেলেন। আমরা হলে তো অহংকার করতে, হ্যাঁ, গৃহস্থ বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিল, বড় কি কেমন। তা উনি বের হয়ে গেলেন। যেতে যেতে মনে মনে ভাবছিলেন, একটু তো দর্শন পেলাম, একটু তো মহাপ্রভুর দিব্য লীলা, হয়তো পুরো থাকতে পারলাম না, কিন্তু একটু তো দর্শন দিয়েছেন, একটু তো কৃপা হয়েছে, তাতেই নিজেকে অনেক ধন্য মনে করছিলেন। আর তাই মনে করে করে তিনি যখন যাচ্ছেন, মহাপ্রভু তো অন্তর্যামী, শ্রীবাস ঠাকুরকে বললেন, ডাকো ওকে, ওর যোগ্যতা হয়ে গেছে। দিনের অধিক দয়া করেন ভগবান, ব্রাহ্মণ কুলীন পণ্ডিতের বড় অভিমান। যিনি দিনও তাকে কৃপা করেন। বর্ষা হয়, জলটা জমা থাকে কোথায়? উঁচু জায়গায় না নিচু জায়গায়? নিচু জায়গায়। এই জন্য বৈষ্ণব জগতে যে যত নিচু হতে পারে, সে তত বৈষ্ণবের কৃপা, গুরুর কৃপা সে লাভ করতে পারে। তাই মহাপ্রভুর শিক্ষা ত্রিনাদপি শুনেছেন, তরুরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা। সেই হরিনাম কীর্তনের যোগ্য যেই গুণে প্রতিষ্ঠিত হয়েছে। ভক্তি বিনোদ ঠাকুর তার কীর্তনে লিখছেন, শ্রীকৃষ্ণ কীর্তনে যদি মানস তোহারা, অতীব যতনে তব লভ অধিকার। তৃণাধিকহীন দিন অকিঞ্চন ছাড়, আপনে মানবে সদা ছাড়ি অহংকার। কোন অবস্থাতে যদি অহংকার এসে গেল, তাহলে অহংকারে হত লঙ্কা শেষ। সে আপনি গৃহস্থ জীবনে হন, ব্রহ্মচারী বা সন্ন্যাস জীবনে, যেখানে জায়গায় অহংকার যদি আসবে, শেষ। এজন মহারাজ ব্যাখ্যা করছিলেন, ভক্তি দেবী হচ্ছে নারী, আর অহংকারকে পুরুষের সঙ্গে তুলনা করা হয়েছে। কোন ঘরে যদি পুরুষ থাকে, পর পুরুষ, সেই ঘরে কি কোনো পতিব্রতা বা সতী সাধ্বী নারী সেই ঘরে যাবে? নিশ্চয় যাবে না। তা যে হৃদয়ে অহংকার আছে, সেই হৃদয়ে কখনো ভক্তি দেবীর প্রবেশ ঘটে না। আবার কোন ঘরে হয়তো পতিব্রতা বা সতী সাধ্বী নারী আছে, পরপুরুষ হঠাৎ ঢুকে গেল, তা সেই নারী কি সেই ঘরে বসে থাকবে না পট করে বের হয়ে যাবে? বের হয়ে যাবে। তা ভক্তি আছে হৃদয়ে, হঠাৎ যদি অহংকার ঢুকে গেল, সঙ্গে সঙ্গে ভক্তি দেবে সেই জায়গা ছেড়ে পালিয়ে যাবে।
এই জন্য ভক্তি দেবীকে যদি ধরে রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের অহংকার হইলেও সর্বগুণে গুণী মহাশয় প্রতিষ্ঠা ছাড়ি করো অমানি হৃদয়। বৈষ্ণব জগতে কেউ যখন আসে তার বিভিন্ন গুণাবলীর প্রকাশ পায়। ভাগবতে আছে যশাস্তি ভক্তির ভগবত অকিঞ্চন সর্বৈ গুণস্তত্র সমাসতে সুধা। যারা ভগবানের ভক্ত তাদের দৈব গুণাবলীর বিকাশ ঘটে। চৈতন্য চরিতামৃতেও বলছেন সর্বমহৎ গুণগণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চার। কৃষ্ণ ভক্তের ভিতরে কৃষ্ণের গুণ সকলই সঞ্চার। তা বৈষ্ণবের ভিতরে গুণাবলী আসে, কিন্তু যখনই সেই তার দ্বারা অহংকারগ্রস্ত হবে তখনই শেষ। তাই কি যে কোনো অবস্থায় থেকে আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। 4টে বর্ণ 4টে আশ্রম নিরূপণ করেছে ভগবান। সব আশ্রম সব বর্ণের উদ্দেশ্য একটাই, কি? হরি ভজন সংসিদ্ধি হরি তোষণম। সবাই আমার সঙ্গে একটা শ্লোক বলুন। 4 বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে স্বধর্ম করিয়াও সে নরকে পড়ি মজে। 4টে বর্ণ আশ্রম, এমনকি আমি আশ্রমের ঊর্ধ্বে উঠলাম, অনেক উপরের আশ্রমে গেলাম, কিন্তু হরি ভজন হলো, তাহলে হবে। দেখুন মহাপ্রভু নিজে তিনি গৃহস্থর বাড়িতে প্রতি রাত্রে সংকীর্তন করতেন, এবং শিবা সঙ্গনকে বলা হয়েছে অভিন্ন রাসস্থলী। বৃন্দাবনে যেটা রাসস্থলী, শিবা সঙ্গন হচ্ছে রাসস্থলী, অভিন্ন রাসস্থলী। কার বাড়ি? সন্ন্যাসীর বাড়ি না গৃহস্থর বাড়ি? আশ্রম না গৃহস্থ বাড়ি? গৃহস্থ বাড়ি। হ্যাঁ, এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। যেদিন দেখি গৃহে হরি ভজন হচ্ছে তখন গৃহটা আর গৃহ থাকে না, গোলক বৃন্দাবনে পরিণত হয়ে যায়। এছাড়া ভজন না হলে সেই গৃহটা হয়ে যায় শ্মশান। শ্মশানে কি হয়? মরা পড়ে, সবসময় আগুন জ্বলে, তাই কিনা? আপনি যদি স্বর্গদ্বারে যাবেন দেখবেন একটা পুড়ছে আর একটা রেডি, সবসময় আগুন জ্বলছে। আমরা রাধা মাধবের কাছে যেও তো প্রতিদিন প্রথমেই বলে থাকি সংসার গরম আর কি। নিতাইগঞ্জ খুব সুন্দর এসির ব্যবস্থা করেছে, তাই এখানে হয়তো ঠান্ডা, কিন্তু বিরাট গরম দিচ্ছে চারিদিকে, আর গরম গা পুড়িয়ে দিচ্ছে। এসিতে আসলে গাটা ঠান্ডা হয়, কিন্তু মনটা কি ঠান্ডা হয়? না। মনটা ঠান্ডা হওয়ার জন্য ত্রাণায় কারণ্য ঘন ঘন ভগবান বা বৈষ্ণবের কৃপা বাড়ি বর্ষণ দরকার। সবাই আশা করছে কখন একটু বর্ষা হবে, বর্ষা হবে। যাদের বাড়ি এসি আছে তারাও ভাবছে একটু বর্ষা হলে হবে, আর যাদের এসি নেই তারা তো রাত দিন কামনা করছে বর্ষা। তা আসলে বর্ষণ হলেই হৃদয়ে শীতলতা আসে, হরি ভজনে শীতলতা আসে। এমনি সংসার দাবানল, কিন্তু সংসারে আবার শীতলতার অনুভূতি হবে যদি ভজন হয়। ভক্তিবিনোদ ঠাকুর একটা কঠোর কথা বলেছেন, বলবো গৃহস্থ ভক্তদের জন্য। বলছেন পুত্র পরিবার সবাইকে নিয়ে হরি ভজন মুখী হওয়া দরকার, নতুবা
দুধ কলা দিয়ে সাপ পোষার মতো। দুধ কলা দিয়ে যদি কেউ সাপ পোষে কি হয়? যে কোনো সময়। তাই পরিবার পরিজন সবাই যদি কৃষ্ণমুখী না হয়, সেই পরিবারের ভরণ পোষণ করা মানে হচ্ছে দুধ কলা দিয়ে। বরঞ্চ গৃহস্থ জীবন ভজনের মাধ্যমে জগৎকে ভালো জিনিস উপহার দিতে পারে। ব্রহ্মচারী সন্ন্যাসী বানপ্রস্থ জগতে শুদ্ধ ভক্ত সন্তান দিতে পারে না। তাদের সেই আশ্রমোচিত ধর্ম নয়। আশ্রমোচিত ধর্ম হচ্ছে গৃহস্থদের, যেটা জগতে সুসন্তান আচার্য। গুরু মহারাজ প্রায় বলেন গৃহস্থ ভক্ত আচার্য হোক, সন্তানকে আচার্য রূপে তৈরি করবে। ও না, গৃহস্থ ভক্ত পরমহংস হোক। বারবার এই কথাটা বলে, যেখানে গৃহস্থ ভক্ত পরমহংস হবে আর সন্তানদের আচার্য রূপে তৈরি করবে। এই জন্য বিরাট দায়িত্ব গৃহস্থ। সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর এই ধামেই বাস করতেন, গৃহস্থ ছিলেন। ছিলেন কিনা? ওনার অনেক সন্তান সন্ততি ছিল। এবং যে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কোন গৃহস্থ বাড়িতে যেতেন না। গঙ্গার পাড়ে নৌকা উপর করা থাকতো, তার নিচে থাকতেন, ভিক্ষা করে যা পেতেন ওই খেতেন। একবার একজন গৃহস্থ ভক্ত বলেন, বাবাজি মহারাজ আমার বাড়িতে চলো। না না, তোদের গৃহস্থ বাড়িতে যাবো না। না না বাবাজি মহারাজ চলুন চলুন। ও হাতে পায়ে ধরছে, বলে যেতে পারি, থাকার জায়গা তোর বাথরুমটা দিবি, তাহলে আমি যাব। এখন বাবাজি মহারাজকে বাথরুম না দিলে যাবে না, সেই জন্য বাবাজি মহারাজকে নেওয়ার জন্য বাধ্য হলে বলে ঠিক আছে তাই হবে। বাথরুম ভালো করে পরিষ্কার করে দিলেন। উনি সারা রাত ধরে বাথরুমে ভজন করলেন আর একটা কম্বল দিয়েছিলেন। আর ভোরে ভোরে একটু কম্বলটা গায়ে দিয়েছে আর একটু তন্দ্রা ভাব এসেছে, আর রেগে গেছে। সকালে উঠে কম্বলটা ছুড়ে দিয়ে, তোর এই কম্বলের জন্য আমার ভজন হলো না, তাই বলে হাঁটা দিয়েছে। এমনই এক ত্যাগী প্রতিদিন গৃহস্থর বাড়িতে যেতেন। তিনি হচ্ছেন সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর, যাকে বলা হয়েছে সপ্তম গোস্বামী। তিনি তার কীর্তনাবলীতে লিখেছেন আদর্শ গৃহস্থর জীবনযাত্রা কেমন হওয়া উচিত। তিনি একটা ভজনে লিখছেন, যখন আমরা ভগবানের শরণাগত না হই, নিজের চেষ্টায় সবকিছু করি, তখন বড় টেনশন হয়। ছেলেকে নিয়ে চিন্তা, মেয়েকে নিয়ে চিন্তা হয়, টাকা পয়সা কি করে আয় হবে, বাড়ি গাড়ি কি করে হবে। কিন্তু যখন গোবিন্দের চরণে কেউ আশ্রয় গ্রহণ করে, তখন তার আর টেনশন থাকে না। এই সম্পর্কে লিখেছেন, দ্বারা পুত্র পরিবার কুটুম্ব পালনে সর্বদা ব্যাপৃত আমি ছিনু মনে মনে, কিভাবে অর্জিব অর্থ যশ কিসে পাবো, পুত্র কন্যা বিবাহ কেমনে সম্পাদিব। টেনশন থাকে কিনা গৃহস্থদের? যা যা। কিন্তু বলছি এবে আত্মসমর্পণে চিন্তা নাহি আর, তুমি নির্বাহিবে প্রভু সংসার তোমার। সংসারটা কার? আমার না তোমার। কেউ যখন আমার আমার করবে, মাথায় তার টেনশন হবে। আর কেউ যদি বলবে সব তোমার, তাহলে টেনশন মুক্ত। সর্বস্ব তোমার চরণে সখিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মরে। তুমি হচ্ছে ঠাকুর আর আমি তোমার বাড়ির কুকুর, কেয়ারটেকার। কুকুরের কাজ বাড়ি পাহারা দেওয়া। তা বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি তোমার বাড়িতে আছি, তোমার কেনা গোলাম আমি, তোমার চাকর আমি। আর বসে শুয়ে আমার একটাই কাজ, তুমি মালিক, তোমার কথা চিন্তা করো। বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি,
নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি। কখন ডাকবে? মঙ্গল আরতি, ওঠো ওঠো। না না প্রভু, এখন না, শীতকাল, মাথা দিয়ে কি আরাম লাগছে, যাবো না, পরের দিন যাব। সবারই মঙ্গল আরতি করা উচিত, মঙ্গল আরতির আগে ভজন করা উচিত। ভজনটা সূর্য উদয়ে বেশি ভালো হবে না, ভজনটা হয় নিরিবিলি নিস্তব্ধে, জপ, ভগবানকে স্মরণ। কয়েকদিন আগে ভক্তিধীর দামোদর মহারাজের গুণগান করছিলাম, আপনি ছিলেন তো সন্ন্যাস কালে। মহারাজ নরমালি রাত 1টায় ওঠেন। কয়টায় ওঠেন? 8টার ভিতরে বিশ্রাম করেন, রাত 1টায় ওঠেন। 2টো থেকে ওনার ভজন শুরু হয়। মঙ্গলারতির আগে 16 মালা হবে কি হবে না? আমি আপনাদের একটা ভিডিও দেখাতে পারি, তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ রিসেন্টলি আমি পেয়েছি। মহারাজ বলছেন, কেউ যদি মঙ্গল আরতির আগে 16 মালা জপ করে, আমি গ্যারান্টি দিচ্ছি সে গোলক বৃন্দাবনে যাবেই যাবে। এটা ভিডিওতে আমি কি বলে শ্যামসুন্দর প্রভুকে ফোন করেছিলাম, উনি ইন্দোনেশিয়া আছেন। আমি শুনেছি সুবক স্বামী মহারাজ, গুরু মহারাজ এই ব্যাপারে খুব। তা আমি প্রভুকে বললাম, কি ব্যাপার আপনি একটু বলুন, আমি শুনেছি। মহারাজ হ্যাঁ, আমার গুরু ভাই বোনদের সবাইকে মহারাজ বলে মঙ্গল আরতির আগে 16 মালা জপ করতে। বলে আমি, শ্যামসুন্দর প্রভু বলছে যে আমি ভাবতাম যখন মায়াপুরে ছিলাম, গুরু মহারাজ সকাল হলেই জপ করতে দেখি না, কখনো ক্লাস শোনে, জপ করে কখন। বলছি আমি যখন গুরু মহারাজের সঙ্গে ইন্দোনেশিয়া এসেছি তখন দেখি যে মঙ্গল আরতির আগে 16 মালা জপ শেষ, তারপরে মঙ্গল আরতির পরে প্রভুপাদের লেকচার, কিছু বই টই পড়া, এইসব করছে। তা ভজনটা নিজের কাছে, ভজন না করলে ভগবানকে পাওয়া যাবে না, কষ্ট না করলে আরাম করবো আর ভগবানকে পাবো, সেটি হবে। অনেক অনেক আসলে যেটা দরকার এটা বলেছেন, কিন্তু যতটা আমরা করতে পারি, যতটা আমরা নিজেকে শুধরাতে পারি, যতটা টাইম ভগবত সেবায় লাগাতে পারি, সেটাকে আমাদের দেখতে হবে। আবার শরীরটাও যেন ঠিক থাকে, যে বেশি হলে আবার। কিন্তু মহাপ্রভু বলছিলেন রাত কেন বৃথা যায়। একদিন মহাপ্রভু যখন কীর্তন শুরু করেছিলেন, ভক্তদের মাঝে বলছেন রাত কেন বৃথা যাবে। নিচে নিদ বসে গেল রে রাতি, দিবস শরীর সাজে। নিদ্রায় রাত গেল আর দিন শরীর সাজানোর জন্য গেল। তাই মহাপ্রভু সিদ্ধান্ত করলেন, না না, রাতটাকেও বৃথা যেতে দেব না, রাত্রেও হরিনাম সংকীর্তন হবে। তাই শ্রীবাস অঙ্গনে ব্যবস্থা শুরু হলো, কীর্তন সারা রাত ধরে। ভক্তগণ প্রতি রাত্রে, এই নয় এক রাত্রে করে পরের রাত্রে। আমরা তো, আমি ব্যক্তিগত রাত জাগতে পারি না, বড় কষ্ট করি। তা আমাকে মনে আছে, আমি যখন প্রথম গুরু মহারাজ মাদ্রিদে ওই যে গলাই হলো, তারপরে আমরা তো নামটে ভদ্রাচার্য প্রভু আমাকে নিয়ে যেতেন ওই ভজন কুটিরে কীর্তন করতে। ভোরে আমাদের পালা ছিল ওই রকম সময়, মনে হয় যে সময় খুব গভীর রাত্র, আর আমি কীর্তন করতে করতে ঘুমিয়ে পড়তাম। এখনো প্রভু দেখা হলে ওই রকম ব্যঙ্গ করে বলে। তা আসলে রাত্রে জাগা বড় কষ্ট, কিন্তু মহাপ্রভুর ভক্তরা প্রতি রাত জেগে তারা সংকীর্তন করতেন।
কোন গৃহস্থ বাড়িতে যদি এরকম হয় তখন এই ঝামেলা। শিবা সঙ্গ কীর্তন মন্ডলী যখন কীর্তন হচ্ছে, একদিনের দুর্ঘটনা কি সুঘটনা বলুন, হঠাৎ তার একমাত্র পুত্র 16-17 বছরের সে মারা গেল। আর যখন মারা গেছে ভিতর থেকে কান্না করছে তার স্ত্রী। শিবাস ঠাকুর পট করে কীর্তন থেকে বের হয়ে সেই ঘরে চলে গেলেন, দেখলেন তার একমাত্র পুত্র অকালে মারা গেছে। আর কোলে নিয়ে তার স্ত্রী কান্না করছে, বলছে কান্না বন্ধ করো, বন্ধ করো, স্বয়ং মহাপ্রভু আমাদের ঘরে আছে। তোমার এই কান্নার আওয়াজে মহাপ্রভুর কীর্তনে যদি সামান্যতম ডিস্টার্ব হবে, তার থেকে খারাপ জিনিস হতে পারে। কোন মা পুত্রের বিয়োগে কি আর সহ্য করতে পারে? কান্না করছে। তখন এক কঠোর কথা বললেন, দেখো ছেলে তো মারা গেছে, ফিরে পাবো না, আর তুমি যদি তার জন্য কান্না করো আর কান্নার আওয়াজে মহাপ্রভুর কীর্তন যদি ডিস্টার্ব হয়, তাহলে আমিও গঙ্গায় ঝাঁপ দিয়ে আমিও মারা যাব, আমাকেও তুমি হারাবে। এবার ভয় পেয়ে উনি চুপচাপ থাকেন। কে? শিবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী। শিবাস ঠাকুর পট করে আবার মহাপ্রভুর সঙ্গে এসে গেছে। চোখে মুখে কোনো জায়গায় কোনো বিকৃতি নেই, কোনো মানে দেখা নেই, কোনো লক্ষণ নেই যে তার পুত্র মারা গেছে। চিন্তা করুন, মহাপ্রভু কার ঘরে থাকবে, মহাপ্রভু কার বাড়িতে আসবে, মহাপ্রভুর কার ঘরটা নিজের ঘর মনে করবে। কোন গৃহস্থ কেমন স্টেজে হলে যেখানে নিজের পুত্র বিয়োগকেও কোন গুরুত্ব দিচ্ছে না। ঠিক সেইভাবে আমরা দেখি, কেউ যদি ছেলে মারা গেল 10 মিনিটও সময় লাগবে না, সবাই গ্রামবাসীরা জেনে যাবে ও ঘরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাই কিনা? কান্না কাটি। শিবাস ঠাকুর নিজের ছেলে মারা গেছে, মহাপ্রভু বুঝতে পারলেন না, যদি মহাপ্রভু অন্তর্যামী সব জানেন। তিনি কীর্তন আবার যোগদান করলেন, আর মহাপ্রভু কীর্তন করছে, শিবাস ঠাকুর কীর্তন করছে, ভক্তরা কীর্তন করছে, কোন পুত্র বিয়োগের কোন লক্ষণ নেই। অনেকক্ষণ কীর্তন শেষে মহাপ্রভু তো অন্তর্যামী, উনার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। উনি শিবাস ঠাকুরকে বললেন, শিবাস, কীর্তন তখন শেষ হয়ে গেছে, তোমার ঘরে কি কোনো অঘটন হয়েছে? বলছে না প্রভু, আপনি সাক্ষাৎ মঙ্গলময় আমার গৃহে উপস্থিত, আমার বাড়ি কোনো দুর্ঘটনা হতে পারে? ছেলে মারা গেছে, তার কাছে এটা দুর্ঘটনা নয়, শুধু বিচার করার বিষয় উনি কোন স্টেজে আর আমরা কোন স্টেজে। মহাপ্রভু বললেন, চলো শিবাস যাই দেখি। শিবাস ঠাকুরকে নিয়ে ভিতরে প্রবেশ করলেন, দেখলেন তার একমাত্র পুত্র মারা গেছে, তার স্ত্রী কোলে নিয়ে বসে আছে, ঠাই কান্নাও করতে পারছে না। মহাপ্রভু বললেন, শিবাস কতক্ষণ আগে মারা গেছে? তখন বললেন, 2.5 প্রহর আগে। 2.5 প্রহর মানে 1 প্রহর সমান 3 ঘন্টা, 7.5 ঘন্টা আগে। 7.5 ঘন্টা আগে মারা গেছে, চুপচাপ বসে আছে, মহাপ্রভুর কীর্তন ডিস্টার্ব না। আমাদের এখানে 7.5 মিনিটে সব জেনে যাবে, তাই কিনা? 7.5 ঘন্টা। তখন মহাপ্রভু একটা কথা বললেন, শিবাস তুমি আমাকে এত ভালোবাসো, নিজের পুত্র মারা গেছে, তুমি আমাকে বললে না। দেখুন ভালোবাসাটা কোন স্টেজে যেতে হয়। ভগবানকে ভালোবাসার জন্য সবকিছু, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ভজ, শুধু মুখের কথা নয়, মুখের কথা সব
কৃষ্ণের জন্য। আমি একটু আগে নাম চিন্তামণি পড়ছিলাম, সেখানে বলছে নাম করার মানসিকতা কেমন থাকবে। অর্থবাদ আরোপে সেখানে বলছেন নামই সব, এইরকম একটা দৃঢ় নিশ্চিত বিশ্বাস রেখে নাম করতে হবে যে নাম সবকিছু দিতে পারে। নামই আমাকে কৃষ্ণ দেবে, নামই আমাকে সাধু দেবে, নামই আমাকে গুরু দেবে, নামই সব আমাকে দেবে। আমার কারো কাছে যেতে হবে না, শুধু নামই সব। নামের প্রতি এরকম, ঠিক সেরকম ভগবানের প্রতি এরকম নিষ্ঠা যে অনুকূলস্য গ্রহণম প্রতিকূলস্য বিবর্জন। ভগবত ভক্তির অনুকূল সেটা গ্রহণ করতে, সে যাই হোক, যেটা ভগবানের প্রীতিবিধান করবে তার জন্য চেষ্টা করবে। হরিদাস ঠাকুরের প্রতিজ্ঞা, খণ্ড খণ্ড হয় দেহ যায় যদি প্রাণ, তবুও বদনে না ছাড়িব হরিনাম। কত দৃঢ়তা। সম্রাট কুলশেখর এরকম একটা শ্লোক বলছে, ত্যাজন্তা বান্ধব সর্বে, মানে বান্ধব মানে বন্ধু বান্ধব, সমস্ত বন্ধু বান্ধব যদি আমাকে ত্যাগ করে দেয়, নিন্দন্তি গুরু বোঝনা, আমার গুরুজনেরা যদি আমাকে নিন্দাও করে, তথাপি পরমানন্দ মাধব তুহু মম জীবন, তথাপি পরমানন্দ মাধব তুমি আমার জীবন স্বরূপ, তোমাকে ছাড়ব। শিবাসকে বললেন, শিবাস তুমি আমাকে এত ভালোবাসো, তোমাদের ছেড়ে আমি যাব কি করে? তখন বাকি ভক্তদের ভিতর ভয় হয়ে গেল, মহাপ্রভু তাহলে চলে যাওয়ার প্ল্যান করছেন নাকি, অলরেডি সন্ন্যাস নেবেন নাকি? এই একটা আতঙ্ক এসে গেল সেই দিন থেকে। মহাপ্রভুর এই কথা শুনে মহাপ্রভু কি করলেন, শিবাস ঠাকুরের পুত্রের গায়ে এরকম হাত দিলেন, এই শিবাস ঠাকুরের পুত্র, তুমি কেন অকালে বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছ? বলার সঙ্গে সঙ্গে পুত্র আবার জেগে উঠল। তখন বলতে লাগলেন, ভক্তি বিনোদ ঠাকুর তার কীর্তনে লিখছে, সেই পুত্রের মুখ থেকে কথা বেরোচ্ছে কি, সেই পুত্র বলছে, বাঁধিল মায়া যেদিন হতে অবিদ্যা মোহ ডরে, অনেক জন্ম লভিনু আমি ফিরিনু মায়া ধরে, দেব দানব মানব পশু কীট পতঙ্গ হয়ে, স্বর্গ নরকে ভূতলে ফিরি অনিত্য আশা লয়ে, অনিত্য আশা লয়ে, অনেক জন্মে মরণ কালে অনেক দুঃখ পাই, এবার তব চরণ দর্শনে আনন্দে চলিয়া যায়। কি জানি কিবা ভাগ্য ফলে শিবাসুত হইন, নবদ্বীপ ধামে চরণ তব দর্শন পরশন পাই। আমার ভাগ্য, কতবার জন্ম নিয়েছি, কতবার মৃত্যুবরণ করেছি, এবার আমার সৌভাগ্য হচ্ছে এই যাওয়ার সময়, আর সৌভাগ্য হচ্ছে আমি নবদ্বীপ ধামে জন্ম পেয়েছি শিবাস ঠাকুরের পুত্র রূপে, আর সৌভাগ্য হচ্ছে যাওয়ার সময় আপনার চরণ দর্শন করতে করতে যাচ্ছি। তাই বলে পুত্র আবার মারা গেল। বলার উদ্দেশ্য হচ্ছে আদর্শ গৃহস্থ হচ্ছে নিদর্শন। মহাপ্রভুর অধিকাংশ ভক্ত সবাই গৃহস্থ ছিলেন, বেশিরভাগই ভক্ত। শিবানন্দ সেন সারা জীবন বৈষ্ণবের সেবা করেছে। এই বাংলা থেকে 300-400 ভক্তকে নিয়ে যেতেন পুরী ধামে মহাপ্রভুকে দর্শন করান, মহাপ্রভুর সঙ্গে রাখার জন্য। রাস্তায় যত টাকা পয়সা সব উনি খরচা করতেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে যাতায়াত সব উনি দিতেন। আবার আসার সময় সব খরচাপাতি বহন করে রাস্তাঘাট দেখিয়ে উনি নিয়ে যেতেন। বৈষ্ণবের এত সেবা করতেন। আর সেই জন্য মহাপ্রভু কি বলতেন জানেন, পুরী ধামে গেলে শিবানন্দ যখন এসেছে, সব ভক্তরা এসেছেন, মহাপ্রভু তার সেবক গোবিন্দকে বলতেন, গোবিন্দ এই শিবানন্দ, তার স্ত্রী, তার 3 পুত্র যতদিন পুরী ধামে থাকবে আমার উচ্ছিষ্ট প্রসাদ যেন তারা পায়। গৃহস্থের বিশেষ একটা যোগ্যতা হচ্ছে বৈষ্ণব সেবা। গৃহস্থ কর্তব্য হিসেবে পুরী ধাম থেকে ফেরার সময়
কুলিন গ্রামবাসী ভক্তরা, আপনারা পরিচিত আছেন বলে কুলিন গ্রাম, বর্ধমান জেলায় কুলিন গ্রাম। এই বঙ্গদেশে বিশেষ করে 4টে গ্রাম খুব প্রাধান্যপূর্ণ। এক হচ্ছে কুলিন গ্রাম, এক হচ্ছে শ্রীখণ্ড, আর এক হচ্ছে শান্তিপুর। এইরকম মহাপ্রভু 7টা দল করতেন। আপনারা দেখবেন এই রথযাত্রা আসছে, রথযাত্রার কথা চৈতন্য চরিতামৃততে পড়বেন। রথের দিন মহাপ্রভু 7টা দলে ভক্তদের বিভক্ত করতেন। তার ভিতরে 4টে দলে 4 জনকে মূল কীর্তনিয়া, 4 জন দোহারি, 4 জন করে বাদক, এরকম আলাদা আলাদা সবার নাম নিরূপণ করতেন 4টে দল। আর 3টে দল, এক হচ্ছে শান্তিপুরের দল, একটা হচ্ছে শ্রীখণ্ডের দল, একটা হচ্ছে কুলিন গ্রামের দল। সেখানে ভক্ত ভাগ না, পুরো শান্তিপুর থেকে যারা এসেছে একটা দল, কুলিন গ্রাম থেকে যারা এসেছে সত্যরাজ রামানন্দ তাদের একটা দল, শ্রীখণ্ড থেকে যারা এসেছে নরহরি মুকুন্দ এনারাদের একটা দল, শান্তিপুরী অচ্যুতানন্দের একটা দল। এই কুলিন গ্রামী ভক্তরা যখন পুরী ধাম থেকে ফিরছিলেন, তখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, হে মহাপ্রভু, আমরা গৃহস্থ, আমাদের কি কর্তব্য? তখন মহাপ্রভু 3টে কথা বললেন। কি গৃহস্থের কর্তব্য? কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন, নিরন্তর কর হরি নাম সংকীর্তন। 3টে জিনিস। কি কি? কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। কুলিন গ্রামে ভক্তরা জিজ্ঞাসা করলেন যে বৈষ্ণব সেবক, বৈষ্ণব চিনব কি করে? কে বৈষ্ণব? তখন বলেছিলেন, যার মুখে হরিনাম একবার কেউ যদি হরিনাম করে সেই বৈষ্ণব। পরের বছর আবার শিবানন্দের সঙ্গে গেলেন, 4 মাস পুরীতে ছিলেন। ফিরার সময় আবার এই কুলিন গ্রামের ভক্তরা আবার মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, গৃহস্থ হিসেবে আমাদের কর্তব্য কি? ওই একই কথা বললেন, কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। এবারও প্রশ্ন করলেন, প্রভু বৈষ্ণব চিনব কেমনে? এবার মহাপ্রভু বললেন, যার মুখে নিরন্তর হরিনাম সেই বৈষ্ণব। সব সময় যার মুখে হরিনাম সেই বৈষ্ণব। চলে আসলেন। পরের বছর আবারও গেলেন, আবারও 4 মাস থাকার পরে আবার ফিরার সময় গৃহস্থের কর্তব্য মহাপ্রভু বললেন 3টে, কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন। প্রশ্ন, বৈষ্ণব চিনব কেমনে? এবার উত্তর দিলেন কি, যাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহাকে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যাকে দেখলেই মুখে হরিনাম আসবে তাকেই তুমি জানবে বৈষ্ণব। আচার্যরা সিদ্ধান্ত করেছেন 3 বছরে 3 প্রকার বৈষ্ণবের কথা বলেছেন, কনিষ্ঠ, মধ্যম আর উত্তম। একবার যে হরিনাম করে সে কনিষ্ঠ, নিরন্তর যে হরিনাম করে সে মধ্যম, যাকে দেখলে মুখে হরিনাম আসে সে হচ্ছে। তা বিশেষ করে কৃষ্ণ সেবা আর বৈষ্ণব সেবা। শিবানন্দ সেন তার আদর্শ, তিনি যেহেতু বৈষ্ণব সেবা করেছেন তাই মহাপ্রভু এরকম কৃপা তাকে করেছেন। শিবানন্দ সেন অনেক কৃপা পেয়েছে। তা আমাকে আলোচনা করতে বলা হয়েছিল ধামবাসীর, তো আমি তো নিজে সেরকম বলার যোগ্য নয়। আমি কি বলবো, তবু আমি যেটুকু ভাবছি সেটা আমি একটু শেয়ার করতে পারি, যে আদর্শ গৃহস্থদের কর্তব্য, ধামবাসী হিসাবে কি কর্তব্য, এরকম একটা টপিক বলছিলেন নাকি? তা আমি অযোগ্য, আমি তো নিজে পালন করি না, আমি কিভাবে কিছু ভালো কথা বলতে পারি? তবু আমি যেটুকু শুনেছি, যেটুকু বুঝিনি, যেটুকু শুনেছি মুখস্থ বিদ্যা, সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। উপলব্ধি জ্ঞান না, জাস্ট মুখস্থ বিদ্যায়
যেটুকু শুনে সেটাকে একটু বললাম, আর একটু বলার চেষ্টা করব। সেটা হচ্ছে এই ধামে, আসলে ধামকে আমি ভাবছিলাম যে ধাম অপরাধ সম্পর্কে আমি একটু আলোচনা করব। সেখানে কয়েকটা জিনিস আছে ধামকে জড় বুদ্ধি করা। একটা ধাম অপরাধ। ধামে বাস মানে কি? একবার নবদ্বীপ ধাম পরিক্রমার লাস্টে জীব গোস্বামী নিত্যানন্দ প্রভুকে প্রশ্ন করেছেন। নবদ্বীপ ধাম মাহাত্ম্য খণ্ডে দেখবেন ভক্তি বিনোদ ঠাকুর যেটা লিখেছেন, তাতে লাস্টের দিকে জীব গোস্বামী নিত্যানন্দ প্রভু তো সব ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন জীব গোস্বামীকে। জীব গোস্বামী প্রশ্ন করলেন, প্রভু আপনি বলছেন ধাম বাস খুব সৌভাগ্য, ধামে আমি দেখছি বাস করে অনেক অনাচার অবিচার করে, পাপ কর্ম করে, তাদেরও কি ধাম বাস হয়? তখন নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন, না। যেরকম এটা কি বলে, এটা যেটা পাতা আছে কার্পেট, কার্পেটের উপরে আমরা বসেছি, এই জন্য পাথরটা স্পর্শ হচ্ছে না। ঠিক পৌড় মায়ার কাজ হচ্ছে একটা কার্পেট পেতে দেওয়া, এই ধামের উপর একটা কার্পেট পেতে দেওয়া। যারা অভক্ত তারা এই কার্পেটের উপরে বসে, তারা ধামকে স্পর্শ করতে পারে না। কারা ধামকে স্পর্শ করতে পারে? যারা মহাপ্রভুর চরণে নিজেকে আত্মসমর্পণ করেছে, তারাই ধাম বাস করতে পারে। তাছাড়া ধাম বাস শুধু ধামে অবস্থান করলে হয় না, মহাপ্রভুর চরণে নিজেকে আত্মসমর্পণ করতে। গুরু মহারাজ একজন সেক্রেটারি বিদ্যান গৌরাঙ্গ প্রভু একবার বলছিলেন, এই ধামে বাস করে কেউ যদি গৌরাঙ্গ লীলাকে স্মরণ করে তাহলে অতি তাড়াতাড়ি ভগবান ধামে চলে যাবে। বলছেন এই নবদ্বীপ, উনি বলছিলেন এই গঙ্গার ঘাটে গিয়ে নিমাই কিভাবে দুষ্টামি করত, কিভাবে মহিলাদের কাপড় নিয়ে নিত বা তাদের সঙ্গে ঝগড়া করতো, এইসব লীলা কেউ যদি একটু স্মরণ করে তাহলে বিশেষ কিছু লাগবে না, তাতেই ভগবানের কাছে চলে যেতে পারে। তা গৌর ধামে বসে আমরা গৌর চরিত্র পড়তে হবে। ভক্তি বিনোদ ঠাকুর তার গদ্রম ভজন উপদেশ আপনারা পড়ে থাকবেন, যদি তে হরি পাদ সরোজ সুধা রসপান পরম হৃদয়ম সততম পরিগীত গৃহম কলি ভাবময়ম ভজ গোত্রম কানন কুঞ্জ বিধুম রমণী জন সঙ্গ সুখঞ্চ সখে চরমে ভয়দাং পুরুষার্থ হরম ত্যাজ গ্রাম্য কথাং সকলং বিফলম ভজ গোত্রম কানন কুঞ্জ বিধুম। এই গোত্রম ভজনে সুন্দর সুন্দর কথা বলেছেন, তার ভিতরে একটা জায়গায় লিখছেন, সবাই আমার সঙ্গে বলুন তাহলে ভালো লাগবে। চল গৌর বনম নবখণ্ডময়ম পঠ গৌর চরি তানি মুদা লুট গৌর পদাঙ্কিত গাঙ্গ তটম ভজ গোত্রম কানন কুঞ্জ বিধু। বুঝতে পেরেছেন? অনুবাদ বলবো, চলো গৌর বন। কোথায় চলো? বৃন্দাবন, বৃন্দা দেবীর বন, আর গৌর বন, গৌর বন, যেটা নবখণ্ডময়, যেটা নবদ্বীপ সমন্বিত গৌর বন। চলো গৌর বনম নবখণ্ডময়। যে কি করব? কি করব? নবদ্বীপে গিয়ে কি করব? জড় কর্ম করব? চল গৌর বনম নবখণ্ডময়ম পঠ গৌর চরিতানি মুদা। পঠ গৌর চরিতানি মুদা। গৌরের দিব্য চরিত্র পাঠ করো। নবদ্বীপ ধামে যে লাভ আছে যদি গৌর চরিত্র পাঠ না করলাম। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তার। কার হৃদয় নির্মল হবে? কবিরাজ গোস্বামীও তাই লিখেছেন একটা
চৈতন্য চরিতামৃতে অন্তলীলা একটা অধ্যায়ের প্রথম শ্লোক। প্রত্যেকটা অধ্যায়ের প্রথমে দেখবেন একটা সংস্কৃত শ্লোক আছে, যে শ্লোক পড়লে বোঝা যাবে চৈতন্য চরিত এই অধ্যায় কি বলতে চেয়েছে। একটা অধ্যায়ে একটা শ্লোক দিয়েছে, শ্রীয়তাম শ্রীয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা চিন্তিতম চিন্তিতম ভক্তাস চৈতন্য চরিতামৃত। শ্রবণ করুন শ্রবণ করুন, শ্রীয়তাম শ্রীয়তাম নিত্যম, প্রতিদিন শ্রবণ করুন, নিত্যম শ্রীয়তাম শ্রীয়তাম নিত্যম, গীয়তাম গীয়তাম মুদা, গান করুন গান করুন। তারপরে চিন্তিতম চিন্তিতম, চিন্তা করুন চিন্তা করুন ভক্ত সঙ্গে, কি চৈতন্য চরিতামৃত, চৈতন্য লীলা কথা। এখানে ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন, চল গৌর বনম নবখণ্ডময়ং পঠ গৌর চরিতানি মুদা, আর কি লুট গৌর পদাঙ্কিত গাঙ্গ তটম, গৌরের পদাঙ্কিত যেটা গঙ্গার তট সেখানে লুটোপুটি খাও। লুট গৌর পদাঙ্কিত গাঙ্গ তটম ভজ গদ্রুম কানন কুঞ্জ। গদ্রুম কাননের যে কুঞ্জ বিধুম, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, তার ভজনা। তাই শাস্ত্রে ভক্তি বিনোদ ঠাকুর সুন্দর সুন্দর পদ লিখেছে। তিনি ভাবে, কারণ আমরা অনেক সৌভাগ্যবান, আমরা চৈতন্য চরিতামৃত পেয়েছি, চৈতন্য ভাগবত পেয়েছি যা বঙ্গ ভাষায় লেখা, আর বিশেষ সম্পদ পেয়েছি ভক্তি বিনোদ ঠাকুরের কীর্তনাবলী, শরণাগতি, নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা গীতি, নরোত্তম দাস ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা। ভক্তি বিনোদ ঠাকুর গদ্রুম ধামে বসে একদিন লিখছেন, আহা মোর গৌর কিশোর, কবে দয়া করি শ্রী গদ্রুম বনে দেখা দিবে মনোচর, সানন্দ সুখদ কুঞ্জের ভিতরে গদা ধরে বামে করি, কাঞ্চন বরণ চাচর চিকন নটন সুবেশ ধরি, দেখিতে দেখিতে শ্রীরাধা মাধব রূপেতে করিবে আলা, সখীগণ সনে করিবে নটন গলেতে মোহনমালা, অনঙ্গ মঞ্জরি সদায় হইয়া এদাসী করেতে ধরি, দুহে নিবে দিবে দুহার মাধুরী হেরিব নয়ন। গদ্রুম ধামে বসে আছেন আর বলছেন, কবে আমি গৌরকে দর্শন করব। আর গৌরাঙ্গ মহাপ্রভু হঠাৎ গদাধরকে বামে নিয়ে দর্শন দেবেন, আর গৌর গদাধর হঠাৎ রাধা মাধব হয়ে যাবে, অনঙ্গ মঞ্জরি সেবা করবে। তা আসলে আচার্যরা এই ধামকে অন্যভাবে দেখেছেন। ধাম হচ্ছে চিন্ময় ধাম। এই ধামের কেউ বলতে পারে, আমি এই বাড়ি করেছি, আমি এই জমি কিনেছি। একবার গৌরকিশোর দাস বাবাজি মহারাজ দেখে গেলেন, আরে ওর কি ক্ষমতা আছে ধামে জমি কিনা? সারা জগতে টাকা দিয়েও ধামের এক কণাও কিনা যায় না। আরে মহাপ্রভু চেয়েছেন বলে সে ধামে বাস করতে পারে, আশ্রয় দিয়েছে, তাই ছাড়া নয়। মহাপ্রভুর ইচ্ছা হয়েছে তাই আমরা ধামে আশ্রয় পেয়েছি। শুধু টাকা পয়সা ধন দৌলত দিয়ে ধামে কিছু করা যায় না। মহাপ্রভুর কৃপা হলে ধামে আশ্রয় লাভ হয়। এই ধামে আমরা আছি, মহাপ্রভুর যতদিন থাকবো মহাপ্রভুর ভজন করব, এই মনোভাব নিয়ে থাকা দরকার। যাবৎ আছে প্রাণ দেহে আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। যে কোনো সময় এখান থেকে চলে যেতে হবে, ডাক পড়লে। যেটুকু সময় আছে, ধামের অপ্রাকৃত ধাম নবদ্বীপ মায়াপুর ধাম সব থেকে করুণাময় ধাম। এমনকি জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে ভজন করছিলেন, ওখান থেকে ছুটে চলে আসলেন নবদ্বীপ। এই ওখানে ভজন হয় নাকি? ওখানে যশোদা মা কৃষ্ণকে লাঠি দিয়ে মারে, এই করে। আর এখানে আমার নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু কত দুষ্টামি করলো, সচিমাতা কিছুই বললো না। এ হচ্ছে ঔদার্য ধাম।
কৃপাময় ধাম। ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, হইব রাধার দাস। ধামের ধূলিকণা, ধামের গাছপালা অপ্রাকৃত। আমরা বৃন্দাবনের মহিমামৃত তো দেখি, অনেক যারা প্রবোধানন্দ সরস্বতী পাদের বৃন্দাবন মহিমা অনেক অনেক মহারাজরা পাঠ করেন, সেখানে ওনারা অপ্রাকৃত বৃন্দাবন ধামের কথা বলেন, সেখানে বলেন, এও বলেন, ওনার প্র্যাকটিক্যাল কিছু উদাহরণও দেন। এই ধামে যেসব গাছপালা, এসব এক একজন মহাত্মা, তারা গাছপালা রূপে তারা ধামে অবস্থান করছে। বৃন্দাবনে দেখবেন কোনো গাছ কাটে না, অনেক সময় এটা সাক্ষাৎ প্রমাণ দেখা গেছে। কোনো বাবাজি মনে হয় কিন্তু ডাল ডিস্টার্ব করছিল, কেটে দিয়েছিল, পরের দিন দেখছে সেখান থেকে রক্ত টপ টপ করে পড়ছে। পরে স্বপ্নে বলছে, তুই আমি ভজন করছিলাম, তুই আমার হাত পা কেটে দিলি। আসলে এই নবদ্বীপ ধামেও তাই, প্রতিটি গাছপালা, পশু পাখি অপ্রাকৃত। এখানে কৃষ্ণ গুণগান করে, তারা অপ্রাকৃত আছে, কে কোন ভাবে আছে। এই জন্য ধাম অপরাধ একটা আছে, ধামের মানুষকে সাধারণ বুদ্ধি মনে করা, ধাম আগত যাত্রীকে সাধারণ, কারণ অনেক ভাগ্যের ফলে কেউ ধামে আসে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয়। আমি ধামবাসী হয়ে গেছি বলে বিরাট বড় অহংকার করা উচিত নয়। মহাপ্রভু কোন অহংকারী ব্যক্তিকে রাখে না। তাই যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মহাপ্রভুর চরণে আশ্রয় নেওয়া দরকার সম্পূর্ণভাবে, এবং বিশেষ করে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত বিশেষ করে অধ্যয়ন করা দরকার। মহাপ্রভুর ভাবধারা যদি উপলব্ধি করতে চাই, চৈতন্য লীলা কথা শ্রবণ করা দরকার। কারণ আমার গুরু মহারাজ বলছিলেন, এই জগতে অনেকেই কৃষ্ণ ভক্ত আছে কিন্তু মহাপ্রভুকে চেনে না। আমরা যারা মহাপ্রভুর ভক্ত, আমাদের বিশেষ এটা দায়িত্ব পড়েছে সারা পৃথিবী জুড়ে মহাপ্রভুর কথা প্রচার করা। উনি একটা উদাহরণ দিচ্ছিলেন, দিল্লিতে পার্থসারথী মন্দিরে 3 বিগ্রহ আছে, 3টে আছে, রাম লক্ষ্মণ সীতা হনুমান, আর কি আছে, গৌর নিতাই রাধা পার্থসারথী। বেশিরভাগ লোক রাম লক্ষ্মণের সামনে, তারপরে কিছু লোক রাধা পার্থসারথীর সামনে, গৌর নিতার সামনে খুব কম। গুরু মহারাজ বলছিল, আমি একবার গিয়েছি, কারণ তারা জানে না রামচন্দ্রকে জানে। আজকে হরিনাম চিন্তামণি গ্রন্থে 8ম অধ্যায় পড়ছিলাম, 1 সহস্র বিষ্ণু নাম করলে 1 রাম নামের সমান, 3 সহস্র বিষ্ণু নাম এবং অথবা 3 বার রাম নাম করলে 1 বার কৃষ্ণ নামের সমান। আর ভক্তি বিনোদ ঠাকুর তো আরেকটা গিয়েছেন, নিতাই গৌর নাম আনন্দের ধাম, যেই জনা নাহি লয়, তারে যমরাজ ধরে লয়ে যায়, নরকে ডুবায় দায়। সেখানে ও নামে অপরাধের বিচার তো নাই রে। এটা কীর্তনের প্রথম কি নাম, দয়াল নিতাই চৈতন্য বলে নাচবে আমার। কারণ কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে, কিন্তু দয়াল নিতাই গৌরাঙ্গের নামে, দয়াল নিতাই চৈতন্য বলে নাচবে আমার মন, নাচবে আমার মন। এমন দয়াল তো নাই রে, মার খেয়ে প্রেম দেয় দয়াল। ও নামে অপরাধের বিচার তো নাই। কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে, কিন্তু গৌর নামে অপরাধের বিচার। গৌরাঙ্গ মহাপ্রভু বড় দয়ালু, বড় কৃপালু। আপনি কোন বাড়িতে যে বলবেন ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, বাড়ি থেকে কে বেড়ে আসবে, প্রভু না মাতাজি? হ্যাঁ,
মাতাজির দলে বলছেন, এমনি অরিজিনালি মায়েরাই বের হয়ে আসে, তাই কিনা? প্রভুরাও স্বীকার করবে। তাহলে ভিক্ষা কে দেয়? মায়েরা না প্রভুরা? মায়েরা। তাই সেই জন্য যদি ভিক্ষা পেতে হয় আমার গৌরাঙ্গের কাছে আসতে হবে। কেন? গৌরাঙ্গকে রাধা ভাব অঙ্গী করি, রাধার বরণ ধরি। উনি রাধা ভাবে এসেছেন, তাই ভিক্ষা পেতে গেলে ওই গৌরাঙ্গের কাছে আসতে হবে। সত্য যুগে ভগবান কে ছিল? ধরুন নৃসিংহদেব কাকে মেরেছে? ত্রেতা যুগে ওই ভগবান কে ছিল? কাকে মেরেছে? রাবণ, কুম্ভকর্ণ মেরেছে। দাপর যুগে ভগবান কে ছিলেন? কৃষ্ণ। কাকে মেরেছে? কংস, জরাসন্ধ, পুতনা, অঘাসুর, বকাসুর এক নাগাড়ে মেরেছে। কলি যুগে ভগবানকে কাকে মেরেছে? কি ক্ষমতা ছিল না? না অসুর কম ছিল? না আসুরক্ত ভাব কম ছিল নাকি? না, জগাই বাধাই ওরা পুরাণ পড়তো, পড়ে পড়ে দেখতো কোনটা করলে বেশি পাপ হবে ওইটাই করতো। আমার গুরু মহারাজ বলছেন ওই জন্য পুরাণ পড়তো, এত পাপ করত, এত অন্যায় করেছে। এই জন্য আচার্যরা গাইছেন কি, সবাই আমার সঙ্গে বলুন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরেরে করিল নিধন, এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, হৃদয় শোধন করিল সবারে। কারণ অন্যান্য ভগবান এসে অসুর এসেছে মেরে দিয়েছে, শেষ। কিন্তু মহাপ্রভু মেরেছেন, তার আসুরত্বকে মেরেছেন, প্রাণে মারেন। হরি নাম দিয়ে হৃদয় শোধিল, হার্ট স্পেশালিস্ট ডাক্তার, হার্টটাকে ঠিক করে দিয়েছে। ডেথ হয়ে যাচ্ছিল, হার্টটাকে ট্রান্সফার করে দিয়েছে, আর তখন ভালো হয়ে গেছে। আর কি মরার দরকার আছে? না। তাই হৃদয় শোধন করার জন্য মহাপ্রভু এসেছে। আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ, নরোত্তম দাস ঠাকুরের না ভজিয়া মইনু দুঃখে, ডুবি গৃহ বিষকূপে, দগ্ধ কইল এ পাচ পরা, তাপত্রয় বিষানলে দিবানিশি হিয়া জলে, দেহ সদা হয় অচেতন, রিপু বশ ইন্দ্রিয় হইল, গোরা পদ পাশরিল, বিমুখ হইল হেনধন। হেন গৌর দয়াময়, ছাড়ি সব লাজ ভয়, কায় মনে কররে শরণ, পরম দুর্মতি ছিল, তারে গোরা উদ্ধারিল, তারা হইল পতিত পাবন। যারা দুর্মতি ছিল, গৌরাঙ্গ মহাপ্রভু তাকে এমন উদ্ধার করলো, তারা হয়ে গেল পতিত পাবন। ছিল পতিত, মহাপ্রভুর কৃপায় উদ্ধার হয়ে পতিত পাবন হয়ে গেল। এত মহাপ্রভুর কৃপা, পতিতকে পতিত পাবন করে দিলেন। লাস্টের পদটা খুবই প্রাধান্য। সবাই আমার সঙ্গে বলুন, গৌর দ্বিজ নটরাজে, বান্ধব হৃদয় মাঝে, কি করিবে সংসার সমন, নরোত্তম দাসে কয়, গোরা সম কেহ নয়, না ভজিতে ব্যয় প্রেমধন। অন্যান্য ভগবানকে ভজনা করলে তারপরে প্রেম দিতে। জগাই মাদায় কি ভজনা করলো, সেই দিনেই প্রেম দিয়ে দিল। কি ভজনা করেছিল? মদ খেয়েছিল আর নিত্যানন্দের কপালে আঘাত করেছিল, তাতেই কৃষ্ণ প্রেম পেয়ে গেল। না ভজিতে দেয় প্রেমধন, এমন দয়ালু করুণাময় কি আছে? এই জন্য যদি কেউ উদ্ধার করতে পারে, সে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। ভব
ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম। ভব মানে কে? শিব। বিরিঞ্চি মানে কে? ব্রহ্মা। ব্রহ্মা যে বস্তু চায়, শিব যে বস্তু চায়, কৃষ্ণ প্রেম। ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে করতালি। কাঙালও পেয়ে গেল সেই কৃষ্ণ প্রেম। চন্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ। কেউ কখনো দেখেছে চন্ডাল আর ব্রাহ্মণ কোলাকুলি? কেউ দেখেছে? ঝাড়িখণ্ডের বনপথে পশু পাখিরাও কৃষ্ণ প্রেমে মাতোয়ারা। এই কোথাও কেউ দেখেছে নিদর্শন? শুধু গৌর অবতারে এটা হয়। গৌর অবতারে বহে প্রেমামৃত বন্যা, সব জীব ধন্য, সব জীব পিতার পৃথিবী হইল ধন্যা। সে বন্যায় জেনা ভাসে সে অধম ছাড়, কোটি কল্পে প্রভু তার নাহিক নিস্তার। মহাপ্রভুর অবতারে প্রেমের বন্যা নিয়ে এসেছে। মহাপ্রভু সবাই পার হয়ে গেল। জড় অন্ধ আতুর বধির পার। জড় অন্ধ আতুর সবাই এই পার হয়ে গেল। লোচন দাস আফসোস করছেন, সব জীব হইল পার, প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচন। কত যোগ্যতা, কত ক্ষমতা, কত কেরামতি, কিন্তু যদি পড়েই থাকলাম এই পারে, তাহলে কি লাভ হলো? এই ক্ষমতা, এই যোগ্যতার কোনো লাভ হলো? পার হওয়ার দরকার। এই জন্য সবকিছুর উদ্দেশ্য আমরা ভজন করে মহাপ্রভুর কাছে ফিরে যাব, আর সেটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। সেই মনোভাব নিয়ে ধামে মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়ে অবস্থান করা দরকার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার তো বলছি কোন প্রশ্ন? আমি না পারলে ডাক্তার প্রভু আছে। হ্যাঁ বলুন। যে সাজসজ্জার জন্য বা ডেকোরেশনের যে গাছপালা লাগানো হয়, সেগুলো যখন ছাঁটা হয় সেক্ষেত্রে কি অপরাধ হয়? আমি ভাবছিলাম এত বড় কাছে খাস 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 কাটছে, আমি তো মনে হয়, কারণ আমি অনেক সময় একবার নিমের দাঁতন ভাবছি ব্যবহার করবো, তা বলছে না, ধানের নিম গাছটা ভাঙবো না। আমি তখন ওই বাইরে যখন থাকি ওখান থেকে নিমটা নিয়ে এসে, ডালটা নিয়ে এসে, জানি না সৌন্দর্যের জন্য, জানি না, কিছু করতে পারবো না। যতটা কষ্ট না দেওয়া দেয় ভালো। কারণ আমাদের বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু বলেছেন না যে জীবের আছে প্রাণ আছে এবং গাছ ব্যথা পায়, পায় কি পায় না? আর ধামবাসী কেউ যদি ব্যথা পায়, আর কারো কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ। অত্যন্ত সুন্দর আমার যে উপলব্ধি হলো, একটা বিশেষ উপলব্ধি হয়েছে প্রভু, আমি তো অনেক কার্পেট কিনে ফেলেছি, খুব মোটা মোটা কার্পেট কিনে এখানে বসে আছি, তো ধামে তো বাস হচ্ছেই না, তো কিভাবে এই কার্পেট ছাড়া করতে পারি আমরা? কি উপায় করলে ধামে মানে প্রকৃত মনোভাব নিয়ে এখানে বাস করা যায়? যারা ধামে বাস করছে তার চরণ তলে যেতে হবে। একবার হয়গ্রীব প্রভু, আমাদের একজন গোপাল কৃষ্ণ মহারাজের সন্ন্যাস ক্যান্ডিডেট হয়গ্রীব প্রভু, উনি বলছিলেন, উনি রমেশ দাস বাবাজি মহারাজের কাছে গিয়েছিলেন, বললেন, মহারাজ আমার তো ভগবানের প্রতি রতি কি করে আসবে, আপনি একটু বলুন। যার রতি আছে তার কাছে যান, তাহলে পেয়ে যাবে। আসলে ধামে দেখবেন
সব থেকে ভালো ভক্ত আছে আর সব থেকে সব রকম আছে। এখন আপনি যদি ভালো ভক্ত হতে চান, ভক্তকে লক্ষ্য করবেন, তার সেবা করবেন, তার আশ্রয় নেবেন, তার কৃপাতে। কারণ কি, আমরা করোনা রোগী দেখলে ভয় পেতাম, তাই না? এক সময়, এখনো ভয় পাই যদি বলে যে করোনা রোগী কোথায়। কেন? করোনা রোগীর কাছে গেলে কি রোগ হবে? ঠিক, যারা ভক্ত, যাদের মন প্রাণ গোবিন্দের চরণে, যারা প্রকৃতভাবে ধাম বাস করছে, কিছু তো আমাদের চোখে পড়ে, এই ব্যক্তিকে বলা যেতে পারে ধাম বাস করছে, জননিবাস প্রভু গুরু মহারাজ বলা যেতে পারে তো নিশ্চিন্তে। এইরকম যদি কারোর মনে হয় যে এনারা ধাম বাস করছেন, এনারা সেই যোগ্যতা নিয়ে ধামে অবস্থান করছেন, আর আমাদের কর্তব্য তাদের পিছনে পিছনে যাওয়া। কৃষ্ণ সে তোমার, কার? বৈষ্ণবের। আমার সম্পত্তি না, বৈষ্ণবের সম্পত্তি। কৃষ্ণকে পেতে চাইলে যার সম্পত্তি তার কাছে যেতে হবে। যেরকম কারো যদি ধনের দরকার হয়, কার কাছে যায়? গরিবের কাছে না ধনীর কাছে? জ্ঞানের দরকার হলে মূর্খের কাছে না জ্ঞানের কাছে? ঠিক সেরকম ভক্তির দরকার হলে, সেই মানসিকতার দরকার হলে, যারা সেই মানসিকতা এসছে তাদের সঙ্গ করতে হবে। সঙ্গ করলে সেই ভাবটা, যেমন সঙ্গ তেমনই রঙ্গ। আপনি বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, মহাপ্রভু যেটা শিখিয়েছে সেটা বলবো, সেই জন্য আমরা তো হরে কৃষ্ণ মহামন্ত্র করি। আর যেহেতু যার কৃপায় হরে কৃষ্ণ মহামন্ত্র পেয়েছি, তাকে তো ডাকতে হবে। সেই জন্য আমাদের ভজন শুধু কৃষ্ণ ভজন। রঘুনাথ দাস গোস্বামী তার মনোশিক্ষায় ভজন সম্পর্কে বলছেন, শ্রী শচী নন্দন ধনে শ্রীনন্দ নন্দন সনে এক করি করহ ভজন। শুধু কৃষ্ণ ভজন নয়, শুধু গৌর ভজন নয়। শ্রী শচী নন্দন ধনে শ্রীনন্দ নন্দন সনে এক করি করহ ভজন। আর শ্রী মুকুন্দ প্রিয়জন গুরুদেবে জানমন তোমা লাগি পতিত পাবন। রঘুনাথ দাস গোস্বামীর কথা, যা ভক্তিবিনোদ ঠাকুর অনুবাদ করেছেন, মনোশিক্ষা। তা আমাদের ভজন শুধু কৃষ্ণ নয়। একবার মহাপ্রভুর কাছে একজন এসেছেন, তখন বলছেন, দেখো আপনারা কি করেন? আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র কেন করেন? কৃষ্ণকে আমরা সবাই কি? আমরা সবাই প্রকৃতি, আর পুরুষ একজন, সে হচ্ছে কৃষ্ণ। তা কোন সতী সাধ্বী স্ত্রী তার স্বামীর নাম করে নাকি? প্রশ্ন করছেন মহাপ্রভুর কাছে, এই চৈতন্য চরিতামৃতে আছে। এটা ঠিক নয় যে এখন তো স্ত্রীরা স্বামীর নাম ধরে ডাকে, ঠিক আছে, কিন্তু আগে বা বৈদিক সমাজে স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে না, স্বামীর নাম উচ্চারণ করে না। তা আমরা যদি সবাই প্রকৃতি হই আর পুরুষ হচ্ছে কৃষ্ণ, তাহলে আমরা কৃষ্ণ নাম কেন করব? স্ত্রী কেন স্বামীর নাম করবে? এটা করা উচিত না। প্রশ্ন করেছেন মহাপ্রভু। মহাপ্রভু তার উত্তর দিচ্ছেন, যেহেতু স্বামী বলেছে এই নাম করতে, তাই আমরা করি। স্বামীর নাম উচ্চারণ করা ঠিক নয়, কিন্তু স্বামী কিছু আদেশ করলে সেটা করা উচিত। তা আমাদের ভগবান বলেছেন কৃষ্ণ নাম করতে, তাই আমরা কৃষ্ণ নাম করি। তা আসলে আমাদের কৃষ্ণ নামও করতে হবে, গৌর নামও করতে হবে। সেই জন্য হরিনাম করার আগে আগে গৌরের নাম করি, পঞ্চরত্ন করি। গৌরের নামও করছি আর কৃষ্ণ নামও করছি। কেউ যদি শুধু কৃষ্ণ ভজন করে তাহলে কি হবে?
এটা চৈতন্য চৈতামৃতের মনে হয় আদি লীলা তো, কিন্তু মনে হয় 4th অধ্যায় এটা শ্লোক আছে। জরাসন্ধ আদি রাজগণ বেদ ধর্ম করি কইল বিষ্ণুর পূজা। আগেরকার দিনে জরাসন্ধ ও বিষ্ণুর পূজা করত। কৃষ্ণ তাতে নাহি মানে, দৈত্য তারে যায়। যেহেতু বিষ্ণুর পূজা করত, বিষ্ণু হলেই তো বৈষ্ণব হওয়ার কথা, কিন্তু কৃষ্ণকে মানত না, সেই জন্য জরাসন্ধকে কি বলা হতো? অসুর না সুর? অসুর। বিষ্ণুর পূজা করলেও তাকে অসুর বলা হতো। কেন? কৃষ্ণকে মানত না। বিষ্ণুকে মানত কিন্তু কৃষ্ণকে মানত না, সেই জন্য তাকে অসুর বলা হয়। ঠিক কবিরাজ গোস্বামী এইরকম কঠোর কথা বলেছে যে কলিযুগে যে কৃষ্ণকে মানে চৈতন্যকে মানে না, অসুর তৈছে জানি। কৃষ্ণকে মানে কিন্তু চৈতন্যকে মানে না। চৈতন্য চৈতামৃতের কবিরাজ গোস্বামী। এই শিক্ষাটা সবাই সব জায়গায় করে অ্যাকসেপ্ট করতে পারবে না। অনেক জায়গায় আছে না, তারা কৃষ্ণ বললে পাগল, মহাপ্রভু অতি মানব মহামানব, কিন্তু তিনি যে স্বয়ং কৃষ্ণ গজেন্দ্র নন্দন যেই শচীসুত, এটাই গৌড়ীয় বৈষ্ণবের ফিলোসফি। এবং মহাপ্রভু আমাদের যা দিয়েছে অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ, অনর্পিত, যা কোন যুগে কোন ভগবান যা দান করেনি সেটাই মহাপ্রভু দিয়েছে। মহাবদান নর্বদান। মহাপ্রভু তত্ত্বটা জানা খুবই দরকার, নয়তো ভক্তির চরম স্টেজে উপলব্ধি করা মুশকিল। কেউ যদি কৃষ্ণ ভজন করে সে কৃষ্ণ লোকে যাবে, কিন্তু কেউ যদি গৌর ভজন করে সে কৃষ্ণ লোকেও যাবে, গৌর লোকেও যাবে, একসঙ্গে দুটো প্রকোষ্ঠে যাবে। এই হচ্ছে বিশেষত্ব। জৈব ধর্মে ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, আবার গুরু মহারাজও লিখেছেন, যারা গৌরের আনুগত্যে ভজন করছেন তারা একই সঙ্গে দুটো প্রকোষ্ঠে, শ্বেতদ্বীপ বৃন্দাবন, দুটো প্রকোষ্ঠে লীলা। হরে কৃষ্ণ।